আজকে আলোচনা করব কোড প্রসেস রাউন্ড 1031 এর ডিপ প্রবলেম বি নাম্বারটা, যেটার নাম হচ্ছে গুড স্টার্ট। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে, বলছে দ্য রুফ ইজ আ রেক্টাঙ্গল অফ সাইজ ডাব্লিউ ইন্টু এস। ঠিক আছে, উইড এবং হাইট দেওয়া আছে একটা রুফের, উইথ দ্য বটম লেফট কর্নার অ্যাট দ্য পয়েন্ট 0 0। ঠিক আছে, মানে হচ্ছে ওই রুফের বটম লেফট কর্নার এর কোঅর্ডিনেট হবে 0 0 on the plan. Your team need to completely cover this roof with identical roofing sheet, যেটা সাইজ হবে a into b। ঠিক আছে, মানে আমার কাছে অনেকগুলো শীট আছে যেটা সাইজ হবে a into b, এবং ওইগুলো দিয়ে ওগুলো সবগুলো কিন্তু থাকবে সেম সাইজের, ওগুলো দিয়ে আমি রুফটাকে কভার করতে হবে। ঠিক আছে, এখন কিছু শর্ত দেওয়া আছে কভার করা, বলছে শীট ক্যান নট বি রোটেট 90 ডিগ্রি। ঠিক আছে, শীটটাকে আমি রোটেট করতে পারবো না। বলছে দ্য শীট মাস্ট নট ওভারল্যাপ, শীটগুলো একটার উপরে যেন একটা ওভারল্যাপ না করে। দ্য শীট ক্যান এক্সটেন্ড বিয়ন্ড দ্য বাউন্ডারিজ অফ দ্য রেক্টাঙ্গুলার রুফ। ঠিক আছে, শীটগুলা আর রুফের চারপাশে থাকতে পারে। ঠিক আছে, বাইরেও থাকতে পারে, বাউন্ডারির বাইরে। বলছে এ নো বাইস ফ্রম ইউর টিম হ্যাজ অলরেডি প্লেস টু সাচ শীট অন দ্য রুফ। ঠিক আছে, একজন নবীন তোমার টিমের যেটা মেম্বার সেটা অলরেডি দুইটা শীট ওই রুফের মধ্যে প্লেস করে ফেলছে। ঠিক আছে, ইন সাচ ওয়ে দ্যাট দ্য শীট ডু নট ওভারল্যাপ, এমন ভাবে শীটগুলোকে প্লেস করছে নবীন ব্যক্তিটা যেন একটা একটার সাথে যেন ওভারল্যাপ না করে। ইচ অফ দ্যাম পার্শিয়ালি কভার দ্য রুফ। ঠিক আছে, পার্শিয়ালি কি করতে পারে, ওই রুফকে কভার করবে। আমার টাস্ক হচ্ছে, your task is to determine whether it is possible to completely tile the roof without removing either of the two already placed sheet। ঠিক আছে, আমার ওই রুফের মধ্যে যে দুইটা শীট এখন পর্যন্ত প্লেস করে রাখছে এবং আমি বাকিগুলো টাইলস দিয়ে আমি ওই রুফটাকে কভার করতে পারি কিনা। যদি করতে পারি তাহলে আমি ইয়েস পিন করব, আর না করতে পারলে নো পিন করতে পারবো। ঠিক আছে, আচ্ছা আমি এখানে যদি বলি কি কি বলছে, আমাদের কাছে একটা রুফ আছে রেক্টেঙ্গেলের। ঠিক আছে, ধরো একটা রুফ। ঠিক আছে, এবং এই রুফ দিয়ে আমার একটা টাইলস দেওয়া আছে, ধরো এরকম একটা টাইলস দেওয়া আছে, মানে শীট দেওয়া আছে। ঠিক আছে, এখন এই শীট এটা দিয়ে টাইলস এটা দিয়ে আমি এই রুফটাকে কভার করতে পারবো। এখন কভার করতে হলে আমার এই রুফটাকে রোটেট করা যাবে না, শর্ত 1 নাম্বার শর্ত এটা। এবং এই একটা রুফ একটা একটা শীট আরেকটা শীটকে যেন ওভারল্যাপ না করে, এটা একটা শর্ত। এবং এই টাইলসটা বাইরেও থাকতে পারে। ঠিক আছে, রুফের বাইরেও থাকতে পারে। এখন ইনিশিয়ালি কি বলছে, টাইলস একজন নবীন ব্যক্তি কি করছে, তার টিমের দুইটা টাইলস ইনিশিয়ালি বসে রাখছে। ধরো এই দুইটা, এখানে একটা টাইলস বসে রাখছে, ধরো আরেকটা টাইলস এখানে বসে রাখছে। ঠিক আছে, এই দুইটা টাইলস বসে রাখছে। এখন আমার কাছে অসংখ্য টাইলস আছে এবং অসংখ্য টাইলস এগুলো দিয়ে আমি বাকি রুফটা কি কভার করতে পারি কিনা। শর্ত হচ্ছে আমি টাইলস গুলো বাইরে রাখতে পারবো। ঠিক আছে, কভার করার জন্য কিছু অংশ বাউন্ডারিজ বাইরে থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাকে বলছে যদি কভার করতে পারে ইয়েস পিন করো, না হলে নো পিন করতে পারো। ঠিক আছে, এখন এখন আমাকে চারটা ইন্টিজার দেওয়া থাকবে, একটা হচ্ছে উইথ, হাইট এবং হচ্ছে এ এবং বি। উইথ হচ্ছে আমার এই রুফের উইথটা। ঠিক আছে, উইথটা। ডাব্লিউ এস হচ্ছে হাইটটা, রুফের হাইটটা। ঠিক আছে, রুফের হাইটটা। আর এ হচ্ছে টাইলসের উইথটা, টাইলসের টাইলসের উইথটা। আর বি হচ্ছে টাইলসের হাইটটা। ঠিক আছে, এখন বাকি আরো চারটা ইন্টিজার দেওয়া থাকবে, একটা হচ্ছে x1 y1 x2 y2। ঠিক আছে, x1 y1 x2 এটা এগুলো কি, x1 y1 x2 y2। ঠিক আছে, এগুলো দ্বারা কি বোঝাচ্ছে, x1 y1 হচ্ছে আমার হচ্ছে একটা টাইলসের যে লেফট কর্নার থাকবে সেটার কোঅর্ডিনেট,
এই কোঅর্ডিনেটটা দেওয়া থাকবে, ঠিক আছে। এরকম দুইটা কোঅর্ডিনেট দেওয়া থাকবে। আর যেহেতু ওই নো বেসটা দুইটা টাইলস বসাবে, তার মানে দুইটা কোঅর্ডিনেট দেওয়া থাকবে এইভাবে দুইটা। মানে এটা হচ্ছে x1 y1 হচ্ছে এটার কোঅর্ডিনেট, আর x2 y2 হচ্ছে আরেকটা টাইলসের কোঅর্ডিনেট, ঠিক আছে। মানে কোথায় বসাবো, ধরো যদি এখানে যদি দেওয়া থাকে, তাহলে এই টাইলস এটা লেফট কর্নার যদি এখানে হয়, তাহলে যেহেতু টাইলস এটার উইড কত, উইড হচ্ছে এই অংশ, তার মানে এতটুকু অংশ রুফের মধ্যে থাকবে। তারপর বি হচ্ছে কত, হাইট, ঠিক আছে। তার মানে বি হচ্ছে এখান থেকে শুরু করে বি পর্যন্ত এই টাইলস এটা এই রুফের মধ্যে দখল করবে, ঠিক আছে। একইভাবে এখানেও যদি এখানে কোঅর্ডিনেট দেওয়া থাকে, তাহলে এখান থেকে বি অংশ উপরে যাবে, এখান থেকে এই অংশ এদিকে যাবে, ঠিক আছে। এখন আমাকে বলতে হবে বাকি টাইলস গুলো দিয়ে আমি এই অংশ কভার করতে পারি কিনা, ঠিক আছে। এখন দেখো তো আমার এদিক কি, এদিক হচ্ছে আমার উইড, ঠিক আছে, ঠিক আছে। এদিকে হচ্ছে আমার উইড। এখন আমার এখান থেকে শুরু করে দেখো, আমার এটা কিন্তু আমি রোটেট করতে পারবো না, ঠিক আছে। এখন এখান থেকে এই অংশ বাড়ালে সে এদিকে যাবে, ঠিক আছে, তাহলে এদিকে যাবে। এখন দেখো এখান থেকে যে লেফট সাইডে যে টাইলসটা থাকবে, সেটার সাথে কিন্তু এ যোগ করলে কিন্তু রুফের মধ্যে চলে আসতেছে, ঠিক আছে। তার মানে আমার বাকি থাকে কত অংশ, বাকি থাকে আমার এতটুকু অংশ, ঠিক আছে। এখন এতটুকু অংশ যদি আমার এ দ্বারা ভাগ যায়, নিঃশেষে বিভাজ্য যায়, তাহলে কিন্তু আমি সবগুলা টাইলস দিয়ে কিন্তু এগুলো কিন্তু কভার করতে পারবো। কিভাবে দেখো তো, আমার কিন্তু এখানে বি নিয়ে চিন্তা করা লাগতেছে না, ঠিক আছে, বি নিয়ে চিন্তা করা লাগতেছে না। দেখো আমি যদি এই অংশ এতটুকু এই অংশ দিয়ে একটা টাইলস, এতটুকু অংশ দিয়ে একটা টাইলস, এতটুকু অংশ দিয়ে এই একটা টাইলস, তাহলে এতটুকু অংশ দিয়ে এই একটা টাইলস, এই একটা টাইলস, তাহলে এতটুকু আমরা টাইলস দিতে পারবো, ঠিক আছে। বাকি অংশ বের হয়ে যাক, সমস্যা নাই, ঠিক আছে। তাহলে বাকি অংশ বের হয়ে যাক, একইভাবে তাহলে বাকিগুলো কিন্তু আমি টাইলস দিয়ে ফিল আপ করতে পারবো, যে হচ্ছে সেভাবে কিন্তু বাইরে রাখতে পারবো, ঠিক আছে। জাস্ট এতটুকু আমার এ থেকে যদি ছোট আসে, ধরো কোনো একটা কেসে এর মান হচ্ছে 2, তারপর গ্যাপ হচ্ছে 7, তাহলে কি আমি এই 2 উইড দিয়ে কি আমি সাতটা অংশ কি ফিল আপ করতে পারবো না। তাহলে কিছু অংশ এক অংশ খালি থাকে যাবে। ধরো এখানে হচ্ছে 7টা, তাহলে আমি 2 অংশ করে একটা টাইলস বসালাম, 2টা টাইলস বসালাম, 3টা, 4টা, 5টা, 6টা, কিন্তু বাকি আরো একটা একক থেকে যাচ্ছে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমি সবগুলা টাইলস দিয়ে বসতে পারবো না, ঠিক আছে। এটা হচ্ছে একটা কেস, ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা কেস। এবার টাইলস তো সবসময় এখানে থাকবে না। টাইলস ধরো কোনো একটা কেসে আমার এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে। এখন তখন কি আমি এক্স চিন্তা করবো নাকি ওয়াই চিন্তা করবো? তখন আমি চিন্তা করবো ওয়াই, মানে হচ্ছে বি চিন্তা করবো, ঠিক আছে। তখন আমি চিন্তা করব বি, কারণ এখানে এক্স এর তো কোনো প্রয়োজন হচ্ছে না। এক্স আমার মানে আনলিমিটেড ভাবে বসাতে পারবো। ধরো এক্স এই অংশের দিকে বসালাম, এই অংশের দিকে বসালাম, ঠিক আছে। এক্স চিন্তা করা লাগতেছে না, জাস্ট আমার ওয়াই চিন্তা করা লাগবে। তখন ওয়াই চিন্তা করতে হলে দেখো তো, আমি যে নিচের অংশ থাকবে তার সাথে আমি বি যোগ করব, ঠিক আছে। ধরো হচ্ছে y1 যোগ বি, ঠিক আছে। তারপরে আমার এখানে যে কোঅর্ডিনেটটা বসাবো, এখানে যে আরেকটা x2 y2 দেওয়া থাকবে না, দেওয়া থাকলে আমার y1 প্লাস বি যদি y2 থেকে ছোট আসে, তার মানে y2 বড় আছে, তার মানে আমার টাইলস গুলো এভাবে আছে, ঠিক আছে। ইনিশিয়াল যে দুইটা টাইলস বসাইছে সেগুলো এভাবে আছে। এখন আমি কি করব, y2 থেকে y1 প্লাস বি, এটা যদি নিঃশেষে যদি বি দ্বারা বিভাজ্য হয়, তাহলে কিন্তু আমি সব বাকি টাইলস গুলো এতটুকু অংশ ফিল আপ করতে পারলেই আমি বাকিগুলো কিন্তু নর্মালি আমি বসাতে পারবো সবগুলো টাইলস, ঠিক আছে। বাইরে ভিতরে দিয়ে বসাতে পারবো, সমস্যা নেই। জাস্ট এতটুকুর জন্য আমার চিন্তা করা লাগতেছে, ঠিক আছে। তো একইভাবে ধরো আবার এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, ঠিক আছে। আমি জানি না কোনটা টাইলস আছে কোনটা টাইলস নাই, তার মানে আমি চারটা কেস নিয়ে চিন্তা করব, ঠিক আছে। 1টা 2টা 3টা 4টা, ঠিক আছে। এখন 4টা কেস কি, ধরো আমি ইনিশিয়ালি কি করব, আমার হচ্ছে ধরো x1 আমি একটাকে নিচে রাখতে হবে, একটাকে উপরে রাখতে হবে, বা একটাকে লেফট সাইডে রাখতে হবে, একটাকে রাইট সাইডে রাখতে হবে, ঠিক আছে। তাহলে
ধরো আমি ইনিশিয়ালি কি করবো, আমার ধরো এরকম একটা কেস থাকতে পারে। আবার আমি তো জানি না যে ওয়াইটা সবসময় ছোট থাকবে, কারণ আমি আরেকটা কেস থাকবে y2 প্লাস বি, এটা কি আমার y1 থেকে ছোট কিনা। তখন কি করব, y থেকে y থেকে y থেকে y2 মাইনাস বি এগুলা বিয়োগ দিব, ঠিক আছে। তো একইভাবে আরেকটার জন্য কি করব, ধরো x2 প্লাস বি যদি আমার x2 প্লাস এ যদি আমার x1 থেকে ছোট আসে, তাহলে তাহলে কি করব, এখান থেকে এটা বিয়োগ দিয়ে এ দ্বারা নিঃশেষে বিভাজ্য যায় কিনা চেক করব। এখন আমি তো ধরে নিচ্ছি আমার এটা ছোট হবে, যদি আমার উল্টা কেস হয়, তার মানে x1 যদি ছোট হয় তাহলে x1 প্লাস এ, যদি আমার x2 থেকে ছোট হয় তাহলে x2 হচ্ছে বড়, মানে হচ্ছে x2 এদিকে থাকবে, তারপর x1 এতটুকু থাকবে, ঠিক আছে। এতটুকু গ্যাপ টাইলস হয়ে যাবে এতটুকু, ঠিক আছে, বাকি টাইলস দিকে। তাহলে তখন আমি এই গ্যাপটা বের করবো, এই গ্যাপটা যদি আমার এই দ্বারা নিঃশেষে বিভাজ্য যায় তাহলে আমি ইয়েস প্রিন্ট করে ফেলবো, ঠিক আছে। চারটা কেস নিয়ে চিন্তা করবো আমি, ঠিক আছে। তাহলে দেখি আমি যদি কোডটা দেখি, আমি কি কি করছি, আমি এস এবং ডাব্লিউ এ বি ইনপুট নিলাম, ঠিক আছে। তারপরে যে দুইটা টাইলস দেওয়া থাকবে এই দুইটার কোঅর্ডিনেট নিয়ে আমি চিন্তা করতেছি, ঠিক আছে। তারপর আমি একটা ভেক্টরের মধ্যে দুইটা কোঅর্ডিনেট আমি পুশ ব্যাক করে ফেললাম, ঠিক আছে। তারপর এই দুইটা শর্ট করে ফেললাম, শর্ট করলে হয়তো না করলে হয়তো, কারণ আমি চারটা কেস নিয়ে চিন্তা করছি, ঠিক আছে, চারটা কেস নিয়ে আমি চিন্তা করছি। তাহলে আমি ইনিশিয়ালি প্লাগ ভেরিয়েবল সঙ্গে একটা প্লাগ ভেরিয়েবল রাখলাম, এটা সঙ্গে 0 রাখলাম, ঠিক আছে। এখন দেখো তো, এটা হচ্ছে কি একটা ভেক্টরের প্রথম ইন্ডেক্স, তারপরে 0তম ইন্ডেক্স এবং 1তম ইন্ডেক্স। এখন 0তম ইন্ডেক্সের এক সেকেন্ডের মান কি, এটা হচ্ছে ওয়াইটটা, ঠিক আছে। এখন এটা সাথে y1 এর সাথে যদি বি যোগ করার পরে, ধরো y1 হচ্ছে আমার এখানে, এটা যদি রুফ হয়, y1 হচ্ছে আমার এখানে, ঠিক আছে। এখন y1 এর সাথে y1 আমার এখানে দেওয়া আছে, এখন y1 এর সাথে বি যোগ করলে আমার এতটুকু হবে, ঠিক আছে, আমার টাইলস এটা এখানে হবে। তাহলে এর সাথে কি করতেছি, y1 প্লাস সেকেন্ড, মানে হচ্ছে কি বাকি যে টাইলসে থাকবে সেটা তো উপর দিকে যাবে, ঠিক আছে, তোমার সেটা কোঅর্ডিনেট আছে এখানে। এই দুইটার গ্যাপ যদি, মানে এটা যদি বেশি থাকে, এটা যদি বেশি থাকে, তাহলে আমি এই দুইটা গ্যাপ বের করব। এক নম্বর ইন্ডেক্সের সেকেন্ড নাম্বার যে কোঅর্ডিনেট থাকবে তার থেকে এটা বিয়োগ দিব, ঠিক আছে, y b0 প্লাস সেকেন্ড প্লাস বি, ঠিক আছে। এই গ্যাপটা, এখন গ্যাপটা কেন নেগেটিভ হওয়া যাবে না, নেগেটিভ হলে বুঝা যাবে যে একটা একটার সাথে ওভারল্যাপ করে ফেলছে, মানে হচ্ছে আমি ধরো আমার একটা এখানে আছে, ধরো এই টাইলস এটা এখানে আছে আর একটা হচ্ছে এখানে, তাহলে কিন্তু আমার হচ্ছে না, ঠিক আছে না। তাহলে এটা যদি নেগেটিভ না হয়, যদি নিঃশেষে বিভাজ্য যায়, তাহলে আমি প্লাগ ভেরিয়েবল সঙ্গে 1 করে ফেলবো, ঠিক আছে, একটা কেস শেষ। তার মানে আমি কিন্তু এভাবে সবগুলা কিন্তু আমার টাইলস রাখতে পারবো। যদি এই কন্ডিশনটা সত্য না হয়, তাহলে আরো কন্ডিশন আছে, কি কন্ডিশন, তারপর এটার উল্টাটা চেক করতেছি, ঠিক আছে। এটা উল্টাটা চেক করতে কি করতেছি, ধরো y2 টা এখানে আছে, তখন y2 টা আমার এখানে আছে, তাহলে y2 এর সাথে b যোগ করার পরে এটা চেক করতেছি, আর এখানে y1 চেক করতেছি, ঠিক আছে। চেক করার পরে যদি এটা যদি আবার গ্যাপ যদি 0 থেকে বড় হয় এবং গ্যাপ এটা যদি b দ্বারা নিঃশেষে বিভাজ্য যায়, তাহলে সবগুলো টাইলস বাকি টাইলসগুলো এখানে আমি ফিল আপ করতে পারবো, ঠিক আছে। ফিল আপ করলে আর এগুলো তো অলরেডি আমি ফিল আপ করতে পারবো, যেখানে যেভাবে ইচ্ছে সেভাবে করে, বাইরে হোক ভিতর দিয়ে আমি গ্যাপগুলো ফিল আপ করতে পারবো। একইভাবে এক্স এর জন্য চেক করতেছি, যদি এভাবে না হয়, উপরে নিচে না হয়, যদি এভাবে থাকতো, ধরো একটা এদিকে আছে, একটা হচ্ছে এদিকে আছে, ঠিক আছে, বা হচ্ছে একটা এদিকে আছে, ঠিক আছে। এখন আমি কি করতেছি, এটা এটা কিন্তু আমার ওয়াই এর কেসের মধ্যে পড়ে যাবে, ঠিক আছে, কারণ হচ্ছে এখানে y1 প্লাস বি আর এটা হচ্ছে y2, ঠিক আছে। তাহলে যদি এই দুইটা কেস একটা যদি সত্য না হয়, মানে দুইটার মধ্যে যদি এভাবে থাকে, ঠিক আছে, একটার সাথে যদি এক্স অক্ষ বরাবর যদি থাকে, তাহলে হচ্ছে ধরো এটা এদিকে থাকলো, ঠিক আছে, এদিকে থাকলে আমি এই গ্যাপটা চেক করব, ঠিক আছে। আবার দুইটা কন্ডিশন কি করতেছি, x0 ফার্স্ট নাম্বার থেকে এই নাম্বার যোগ করতেছি, ঠিক আছে, আগে সেকেন্ড গুলো চেক করতেছি, ফার্স্ট নাম্বার মানে হচ্ছে এক্স কোঅর্ডিনেট গুলো। এখন ফার্স্ট নাম্বারটা সাথে এ যোগ করার পরে এটার সাথে ধরো আমার কোঅর্ডিনেট আছে এখানে, ঠিক আছে, ধরো এখানে আছে এক্স এর মান দেওয়া আছে এখানে প্রথম টাইলসে, এখান থেকে এই টাইলস এটা যদি আমি বসাই তাহলে এখানে আসবে এই এক্স এর সাথে x1 এর সাথে প্লাস এ যোগ করলে ধরো এতটুকু আসছে,
তারপর আরেকটা টাইলস আছে ধরো এখানে আছে, ঠিক আছে, x2 মান দেওয়া আছে এখানে। এখন x2 সাথে এ যোগ করলে মানে কি টাইলসের সাইজ, ঠিক আছে, টাইলসের উইড এটা যোগ করলে কিন্তু এদিকে চলে আসতেছে, ঠিক আছে। তার মানে আমাদের এদিকে দরকার না, আমার দরকার এতটুকু। তাহলে x1 প্লাস এ মানে x2 তো বড়, x2 মাইনাস x1 প্লাস এ, এটা যদি বিয়োগফল যদি আমার এ দ্বারা নিঃশেষে বিভাজ্য যায়, এ দ্বারা নিঃশেষে বিভাজ্য মানে কি আমার কতগুলো টাইলস বসাতে পারবো, ঠিক আছে। তাহলে এটা চেক করতেছি। আবার যদি উল্টাটা কেস হয়, যদি x1 সবসময় আমি ধরে নিয়েছি x2 বড়, যদি x1 বড় হয় তাহলে সেক্ষেত্রে আমি কি করতেছি, সেক্ষেত্রে ওই কন্ডিশনটা চেক করতেছি, ঠিক আছে। করার পরে যদি যে কোনো একটা কেসে যদি আমার এটা সত্য হয়, যে কোনো একটা কেসে যদি সত্য হয় তাহলে সেক্ষেত্রে আমি স্পিন করে ফেলবো, ঠিক আছে। ইফের মধ্যে যদি f1 থাকে মানে কি ইফ কন্ডিশনটা সত্য, তাহলে হচ্ছে স্পিন করবো, আদারওয়াইজ নো পিন করবো, ঠিক আছে। তাহলে আমি একটা কন্ডিশন একটা টেস্ট কেস দিয়ে দেখাই, তাহলে সুন্দর করে বুঝা হবে। ধরো এই টেস্ট কেসটা দেখি, এখানে লেখে আছে -1 2 তারপর হচ্ছে 5 4, ঠিক আছে। -1 এখানে কোথায় আছে, ধরো এখানে, এখানে হচ্ছে কি এটা হচ্ছে 0তম কোঅর্ডিনেট, 0-র সাথে এদিকে আসছে কি -1, ঠিক আছে। তারপর হচ্ছে 2 হবে, এখান থেকে 1 গড় 2 গড়, তার মানে এখানে আসছে, ঠিক আছে, -1 -2। এখান থেকে বসানোর পরে আমি হচ্ছে কত উইড লাগবে আমার, উইড হচ্ছে আমার 2, আর এই প্রশস্ত হচ্ছে কি হাইট হচ্ছে কত 3, ঠিক আছে। তার মানে এখান থেকে 2 গড় উইড হইলো, তারপর হচ্ছে হাইট হচ্ছে কত এতটুকু, তার মানে এতটুকু পর্যন্ত আমার কভার করে ফেলছে, একইভাবে এতটুকু পর্যন্ত আমার কভার করে ফেলছে, ঠিক আছে। বাকিটুকু এভাবে লিখলাম, ঠিক আছে। এখন দেখো তো এখানে x2 কিন্তু বড়, তার মানে এখানে কত হবে, কত ঘর খালি আছে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, তার মানে x2 থেকে x2 কত, এখানে x2 হচ্ছে x2 হচ্ছে 5, ঠিক আছে। আর এটার সাথে যোগ করলে কত আসে 1 আসে, ঠিক আছে, -1 এর সাথে 2 যোগ করলে 1 আসে, তাহলে হচ্ছে 5 মাইনাস, আর এখানে হচ্ছে x1 হচ্ছে কত, x1 হচ্ছে -1, তাহলে -1 প্লাস 2, ঠিক আছে। কারণ এটার উইড হচ্ছে কত, উইড হচ্ছে 2, এর সাইজ হচ্ছে 2, তার মানে এটা এখান থেকে এতটুকু দিলে এতটুকু হয়ে যাবে। তাহলে আমার গ্যাপ কতটুকু দেখি, গ্যাপ এটা তাহলে কত দেখি তো, 5 মাইনাস 1, তার মানে হচ্ছে কত 4। এখন 4 কিন্তু আমি 4 কিন্তু আমার 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য যায়, 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য গেলে আমি কিন্তু এখানে বাকি টাইলস গুলো কিন্তু এখানে বসাতে পারি। ধরো এখানে একটা টাইলস বসালাম, ধরো আমি এটা, ধরো এটা যদি আমি প্রুফ করে আনি, তাহলে আমার ইনিশিয়ালি যে 2টা টাইলস আছে এই 2টা টাইলস থাকুক, ঠিক আছে। এখন বাকি টাইলস গুলো আমি ফিল আপ করতে হবে, ফিল আপ করে রূপটা কভার করতে হবে। এখন দেখো তো আমার এখানে এতটুকুর মধ্যে তো গ্যাপ কত, গ্যাপ হচ্ছে 4, ঠিক আছে। এখন 4টা কিন্তু আমি বসাতেই পারবো, ঠিক আছে। এখন দেখো যদি আমি এই 2টা এখানে বসাই, তারপর এই 2টা এখানে বসাই, ঠিক আছে, বসানো হয়ে গেল। তারপর হচ্ছে আমার নিচের দিকে কত গজ যাবে, নিচের ঘরে 3 গজ যাবে, 3 গজ যাবে। এখন বাকি আরেকটা টাইলস দিয়ে এখানে বসাতে পারি, এখানে বলছে বাইরে রাখলে সমস্যা নেই, ঠিক আছে, বাইরে রাখলে সমস্যা নেই, এখানে কিন্তু আমি বসাতে পারি, ঠিক আছে। ধরো এখানে বসালাম আরেকটা, এখানে বসালাম আরেকটা, সমস্যা নেই, ঠিক আছে। তো এভাবে আমি কিন্তু এগুলা কিন্তু আমি ফিল আপ করতে পারি, ঠিক আছে, একটাও খালি থাকবে না আমার, ঠিক আছে। 3 ঘর 3 ঘর করে রাখলাম, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে এভাবে আমি বাকি টাইলস গুলো দিয়ে আমি রুটটা ফিল আপ করতে পারি, ঠিক আছে। এই হচ্ছে প্রবলেম সলিউশনটা। আশা করি বুঝে গেছে প্রবলেমটা, যদি না বুঝো কমেন্ট সেকশনে বলিও, বুঝলে বলিও, ঠিক আছে। আসসালামু আলাইকুম।